প্রথম দফায় এত শতাংশ ভোট কি দিদির ফেভারে? যেবার তৃণমূল ক্ষমতায় এসেছিল সেইবারকেও ফেলে দিল 2026। তাহলে কি এবারেও সরকার বদলাতে চলেছে? রাত যত বাড়লো ভোটদানের হার বাড়লো তত। নির্বাচন কমিশন দিল চমকে ওঠার মতো পরিসংখ্যান। প্রথম দফায় এত শতাংশ ভোটদান আদতে কিসের ইঙ্গিত দিয়ে গেল জানেন? একেবারে নজিরবিহীন সংখ্যা। রাত যত বাড়লো ততই পাল্লা দিয়ে বাড়লো ভোটদানের হার। বাংলার মানুষ অবাক, ঐতিহাসিক। ভাবতে পারছেন এবার কি এমন ঘটলো যে এত মানুষ ভোট দিল? পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাস বলছে এর আগে এত মানুষ কখনো ভোট দেয়নি। ভোটের এক্সাক্ট সংখ্যাটা কত? প্রায় রাত 10টা নাগাদ নির্বাচন কমিশন যে আপডেট দিয়েছে সেই অনুযায়ী হিসাব বলছে 92.52% মানুষ ভোটদান করেছে। প্রথম দফা ভোটদানের হার এতটাই যে শাসক বিরোধী দুই পক্ষই আশাবাদী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুড সাইন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় 152 সিটে 125-এর নিচে নামার জায়গা নেই। তবে ভোটদানের হার দেখে বিস্মিত অনুব্রত কৃষ্ণমন্ডল। তৃণমূলে ভোট করানোর জন্য খ্যাত বীরভূমের নেতার স্বীকারোক্তি, এমন নির্বাচন তিনি তার জীবদ্দশায় দেখেননি। এমনকি 2011 সালে যে বছর বামফ্রন্টকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো তৃণমূল, সেইবারও এত ভোট কিন্তু পড়েনি। সেইবার ভোট পড়েছিল 84%। এবার তার চেয়ে অনেক বেশি। তৃণমূল বলছে তাহলে কি এই ভোট দিদির ফেভারেই গেল? ডিফারেন্স অনেকটা। উল্লেখযোগ্যভাবে সবচেয়ে বেশি ভোটদান হয়েছে 3 জায়গায়: মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর। শেষ পাওয়া খবর বলছে রাত 9:10 পর্যন্ত কোচবিহারে 95.41% মানুষ, রাত 10টা পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে 95.33% মানুষ, আলিপুরদুয়ারে 91.82%, বাঁকুড়ায় 91.87%, বীরভূমে 94.39%, দার্জিলিং এ 88.57%, জলপাইগুড়িতে 94.31%, ঝাড়গ্রামে 92.09%, কালিম্পংয়ে 83.01%, মালদায় 93.62%, মুর্শিদাবাদে 93.44%, পশ্চিম বর্ধমানে 90.13%, পশ্চিম মেদিনীপুরে 92.06%, পূর্ব মেদিনীপুরে 90.74%, পুরুলিয়ায় 90.47% মানুষ এবং উত্তর দিনাজপুরে নির্বাচনে অংশ নিয়েছেন 93.75% মানুষ। রেকর্ড সংখ্যক ভোটদান বাংলার বুকে। কিন্তু জিতবে কারা? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার হিসেবেও যেখানে পেছনে পড়ে গেল, সেখানে একটা প্রশ্ন তো থেকেই যায়, এবারেও রাজ্যের রাজনৈতিক পালাবদলের হাওয়াই বইবে না তো? তাহলে এটা তারই ইঙ্গিত দিয়ে গেল না তো?